বন্ধুরা, যে ছেলেটাকে কয়েক মাস আগেও অনেকে প্রায় ভুলে যেতে বসেছিল, সেই ঈশান কিষান আজ 125 রান করে আবারও সবাইকে মনে করিয়ে দিল আমি এখনো শেষ হয়ে যায়নি। দেখুন, কামব্যাক অনেকেই করে, কিন্তু কামব্যাক করে বারবার পারফর্ম করা ওটা সবাই পারে না। প্রথমে টি-20 ক্রিকেটে ফিরেই রানের বন্যা, আর এবার ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি। 125 বলে নয়, মাত্র 79 বলে 125 রান। সত্যি বলছি, ঈশান কিষানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ও যেন অনেক দিনের জমে থাকা উত্তরটা মাঠেই দিচ্ছে। আর একটু শুভমান গিলের কথাও বলি, কারণ ভাই, এই ইনিংসটাও কিন্তু কম স্পেশাল নয়। 154 রান মাত্র 109 বলে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ছিল ক্যাপ্টেন হিসাবে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ভাবুন তো, প্রচন্ড গরম, প্রায় 40 ওভার ব্যাটিং, তারপরেও একই এনার্জি, একই আগ্রাসন। এটা সত্যি অন্য লেভেলের ব্যাটিং। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, ভারতীয় ক্রিকেটে এখন কম্পিটিশন এত বেশি যে সুযোগ পেলেই সবাই নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে পড়ে। আর ঈশান কিষান সে আজ পরিষ্কার করে বলে দিল, আমি এখনো রেসের বাইরে নই। সত্যি বলতে, আজকের ম্যাচে শুধু রান হয়নি, দুটো বড় বড় স্টেটমেন্ট এসেছে। একটা ঈশান কিষানের ব্যাট থেকে, তো আর একটা গিলের ক্যাপ্টেন্সি ইনিংস থেকে। এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, ঈশান কিষান কি এবার ভারতের টেস্ট টিমে ফেরার দাবিদার? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ইনিংস দুটোর মধ্যে আপনাদের বেশি কার ভালো লেগেছে, ঈশান কিষান নাকি শুভমান গিল? অবশ্যই কমেন্টে জানাবেন।